আসসালামু আলাইকুম। সামনে আসছে রোজা, আর এই রোজাতে আমরা বিভিন্ন ধরনের চপ বানিয়ে খাই। এই চপ বানাতে বিভিন্ন ধরনের মশলা লাগে। চপের জন্য কি কি মশলা আমি প্রস্তুত করে রাখি সেগুলো দেখাবো। সেই সাথে সুস্বাদু এবং মুচমুচে চপের জন্য কিভাবে বেসন তৈরি করতে হয় সেগুলো শেয়ার করব। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, বিট লবণ, পাঁচফোড়ন আর নিয়েছি জিরা। শুকনা মরিচ, বিট লবণ, পাঁচফোড়ন এসব কিছু আমি তাওয়াতে ভেজে নিয়েছি। এখন সবগুলো মশলা আমি ব্লেন্ডে গুঁড়া করে নিব। তো গুঁড়া করা হয়েছে, আমি এখন চপের জন্য বেসন তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এখন গুঁড়ো করা বিট লবণ থেকে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তৈরি করা হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চামচ বেকিং সোডা আর হাফ চামচ আদা রসুন। এখন পানি দিয়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি একসাথে পানি দিব না, একসাথে পানি দিলে দলা পাকিয়ে যাবে। এজন্য আমি অল্প অল্প করে পানি মেশাবো আর ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমার 1 কাপ বেসনের জন্য হাফ কাপের একটু বেশি পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। বেসনের ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এবার বেগুনের চপ বানিয়ে দেখাবো। বেগুনটা আমি কেটে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনটা মুচমুচে হবে। বেসনের মধ্যে বেগুন কোট করে আমি মুচমুচে করে ভেজে নিব। আশা করি এভাবে চপ ভাজলে খুবই সুস্বাদু এবং মুচমুচে হবে। এই বেগুনের চপটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা। কালারটা কি সুন্দর আসছে, আমি কোনো কালার ব্যবহার করি নাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।